গুড আফটারনুন বন্ধুরা, চলে এলাম আবার তোমাদের সামনে কিছু কথা বলার জন্য। কাকে নিয়ে বলবো? কাকে নিয়ে বলবো? সেই কমাবুড়ি যে এখন জোপে চলেছে, তাকে নিয়ে বলতে এলাম। চলো কিছু কথা বলি। যখন আমাকে নিয়ে বলবে তখন তো তাকে বলতেই হবে, বলো। আর আমাকে নিয়ে না বললেও বলতে হবে, তার কারণ কি বলো তো? আমি যাদের ভালোবাসি তাদের নিয়ে যদি কেউ বাজে কথা বলে নিশ্চয়ই বলবো। আর যার শিক্ষার অভাব তাকে তো বলতেই হবে। চলো, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমি মোটামুটি আছি। তো কাকে নিয়ে বলতে এলাম না, আজকে আর ওকে আমি জলহস্তি বলবো না, বুঝেছো? জলহস্তিকে অপমান করা হয়েছে, আমি এটা আজকে খুব ভালোভাবে বুঝেছি। বারবার বলেছে, হাজারবার ভেবে ওকে নিয়ে কথা বলতে। তো আমি হাজারবার ভেবেছি, বিশ্বাস করো, আমি 1001বার ভেবে নিয়ে বললাম যে না, ওকে জলহস্তিটা বলা যাবে না, কারণ জলহস্তি বললে না, সত্যি বলছি, জলহস্তিরও কষ্ট হয়েছে কালকে। আমি বুঝতে পেরেছি ওর জলহস্তি নয় গো, ওর জলহস্তি নয়। আবার হিড়িম্বাও বলা যাবে না, হিড়িম্বা দেবী নামেও একটা মন্দির আছে, গর্ববোধ করে। তাহলে জলহস্তিও না, হিড়িম্বাও না। ও কি অ্যাকচুয়াল? ও কি? ও হচ্ছে সতী সাধ্বী একটা রমণী, যে বয়স্কদেরকে কিন্তু সম্মান করে। কারণ ওর মা আমার মতো বয়সে এসে নাকি পুজো আর্চা করতো শুধু। বুঝে দেখো, যার মা আমার মতো বয়সে এসে পুজো আর্চা করে, তার মেয়ের মুখের ভাষা, তার মেয়ের মুখের ভাষা। আমার বয়সের মা যদি, আমার বয়সী যদি ওর মা হয়, তাহলে আমার মেয়ের বয়সী হচ্ছে ও। তাই না? তাই হয়। আমি যদি ওর মার বয়সী হই, তাহলে ও আমার মেয়ের বয়সী। আমার মেয়েদের মুখে কোনো সময় এইরকম ভাষা কিন্তু বেরোয় না। আর তারা তো সোশ্যাল মিডিয়ায় আসেই না ওরকম নোংরা ভাষা নিয়ে। তার চ্যানেল থাকলেও তাদের মুখে এরকম ভাষা বেরোবে না, ভিডিওই করে না 90% সময়। তার মুখের ভাষা কি সুন্দর না? হ্যাঁ, এই সমবুড়ি কমাবুড়ি, হ্যাঁ, আলকাতরা বুড়ি। আরে ভগবান, তোকে কি বললে তুই খুশি হবি সেটা বল, আমি তোকে সেটাই বলবো। তুই হিড়িম্বা বললে খুশি হস, হিড়িম্বা বলবো না। আর মায়ের নামে বা ঠাকুরের নামে কোনো কথা আমি বলতে পারবো না। তোর বাড়িতে সবাই ঠাকুর দেবতার পুজো করে, মা ঠাকুমা যার ঠাকুর দেবতার পুজো করে, সেই বাড়ির মেয়ের এইরকম মুখের ভাষা। হায় 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 রে ভগবান। আচ্ছা, তুই কতগুলো প্রমাণ রেডি করিস, বুঝলি? তোকে আজকে আমি ভালোভাবেই বলছি, তুই কতগুলো প্রমাণ রেডি করিস। ফার্স্ট প্রমাণটা হচ্ছে যে আমি তোর মেয়েকে নিয়ে কি নোংরা কথা বলেছি। না, তোর মেয়ের শরীর সংক্রান্ত কোনো কথা আমি বলেছি বলে আমার মনে পড়ে না, কিন্তু তুই আমার মেয়েকে বলেছিস। কেন? আমি বলেছি তোর মেয়ের ভালো জায়গায় বিয়ে হবে না, তোর এই মুখের ভাষা, তোর এই ভিডিওগুলো দেখার পর তোর মেয়ের ভালো জায়গায় বিয়ে হবে না। কানে বললাম না, তুই কানটা তুই চেক করা। আমি এখনো তোকে বলছি, ভালোভাবে বলছি, তুই কানটা চেক করা। তোর বরের তো অকাত আছে বললি, তোকে খাইয়ে পরিয়ে ঠিকঠাক করে রাখার। তো একটা ডাক্তার দেখানোর ক্ষমতাটাও নিশ্চয়ই আছে। তো বলছি কি, একটু ডাক্তার দেখা, কানের ডাক্তার দেখা। আর না হলে না, চোখটা দিয়ে ভালো করে আমার ভিডিওটা দেখ আর কান দিয়ে শোন, আর সেইটা মাথার মধ্যে আগে আন। ভিডিও করার আগে তুই 1000বার তোকে ভাবতে হবে না, একবার ভেবে ভিডিও কর। 1000বার ভাবতে গিয়ে নানান রকম ভাবনা হয়, যেটা এখন আমার হচ্ছে কি, তোকে নিয়ে আমি কি বলবো না 1000বার ভেবেছি না। কিন্তু তুই একবার ভাব, একবার, যে আমি কি বলেছি। আমি বলেছি তোর মতন এইরকম, তোর এই ভিডিওগুলো যখন তার ছেলের বাড়ির লোকজনরা দেখবে, তখন কি করে তোর মেয়ের বিয়ে হবে। কারণ তুই আমার মেয়েকে বলেছিস, আমি তোর মেয়েকে, তোর মেয়ের শরীর নিয়ে, তোর মেয়ের পড়াশোনা নিয়ে, তোর মেয়ের বিয়ে নিয়ে নো নাথিং, কোনো কথা বলিনি। আমি এখনো বলছি, তখনও বলেছি। যা শোনায়, যা 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 শোন আগে ভালো করে কি বলেছি, তার মানেটা বোঝার চেষ্টা কর। নিজে যদি না পারিস, মেয়েকে দিয়েই শোনা যে মেয়ে কি বলছে। আমি কি বলেছি নিশ্চয়ই তোর মেয়ে বুঝবে যে উনি আমাকে বলেনি, আর তুই সরাসরি আমার মেয়েকে জবরদস্তি বলছিস। এখানেই তোর শিক্ষার পরিচয় আর আমার শিক্ষার পরিচয়টা দিয়ে দিলাম। তো নিশ্চয়ই তোর বন্ধুরা অন্তত বুঝবে। তো একজন তোর ওখানে কমেন্ট করেছে আমি নাকি তোর ওই মরকট ভাইয়ের লাইভে গিয়ে প্রচুর বসে থাকতাম, এই ম্যাডাম আসার পর নাকি আমি ওকে ছেড়ে দিয়েছি। হ্যাঁ দিদি, আপনাকে বলছি, আপনাকে ও না দিদি তো বলা যাবে না, আমি তো আবার সবার বড়। তো বলছি কি, যে আপনি যে কমেন্টটা করেছেন না, ঠিকঠাকভাবে দেখে বলেছেন তো? আমি কখন গেছি জানেন ওর লাইভে? 2-3 দিন গেছিলাম, গেছিলাম। তো সেখানে গিয়ে 25টা কমেন্ট দেখাতে পারবেন না, একটা দুটো ভাই এসে গেছি বা আজকে ভালো লাগলো লাইভটা, এই ধরনের কমেন্ট ছিল। কখন করেছি বলুন তো? এই দোগলাদেরকে নিয়ে কমেন্ট কখন করেছি? কমেন্টটা করেছি যখন সে তার এই যে ডার্লিং বোন আছে না, বোনের বিরুদ্ধে কথা বলতো। আজকে তো 5 আটা, এটা হচ্ছে 5 আটা, দল বদলু। বুঝেছেন? আপনি যে কমেন্ট করেছেন তাকে বলছি, কারণ আপনার কমেন্টটা বাবা ভীষণ ভালো কমেন্ট, যে আমি নাকি ওর লাইভে গিয়ে বসে থাকতাম। আর ম্যাডাম আসার পর নাকি চেঞ্জ করেছি। ম্যাডাম যে কবে এসেছে তাই আমি জানতাম না, বিশ্বাস করুন। এই সবার ভিডিও দেখে জানতে পেরেছি যে ও ম্যাডাম নামের কোনো একটা বস্তু এর মধ্যে ঢুকেছে, তার আগে জানতাম না। তারপর যখন ওনার লাইভে যাওয়া শুরু করলাম, ওনার ভিডিও দেখা শুরু করলাম, তখন থেকে ওনাকে আমি একটা আলাদা জায়গায়, ওনার লাইভে আমি মাঝে মধ্যে যাই, রোজ নয়, একমাত্র ওনার লাইভে 2-1টা কমেন্ট আমি করি যেদিন যাই। রোজ যাওয়ার সময় আমার নেই, তোদের মতন বাড়ির খেয়ে বোনের মোষ তাড়ানোর সময় আমার নেই রে বাবা। 70 বছর বয়স হয়েছে আমার, এইটার প্রমাণটা তুই যদি না দেখাতে পারিস, তাহলে যে তোকে আমি কি করবো সেটা তুই জানিস না, ঠিক আছে? আমার 70 বছর বয়স, এটা তোকে প্রমাণ করতে হবে। তুই জেনে রাখ, কান দিয়ে শুনে রাখ। আচ্ছা, এবার তুই বলছিস আমাদের 2 বুড়ির নাকি খুব কুটকুটানি।
আমরা ওই 25 বছর 27 বছরের মেয়েকে নিয়ে বসে থাকি। তা আমাদের বাড়িতে 25 বছর 27 বছরের মেয়ে তো আছে, তাই না? তো কই তারা তো এই কাজটা করছে না। করছে কি? তোদের এগুলো ভালো লাগছে, তোরা প্রশ্রয় দিচ্ছিস, কারণ তোরা এগুলো করেছিস তাই জন্য তোদের ভালো লাগছে। আমরা এগুলো করিনি তাই আমাদের ভালো লাগে না। ভালো লাগে না, প্রশ্রয় কাকে দেবো না দেবো সেটা তো আমাদের ব্যাপার। তোদের এত গায়ে লাগে কেন বলতো? আমি তো বুঝতে পারি না। আমরা কাকে নিয়ে ভিডিও করব, কাকে প্রশ্রয় দেবো, কাকে প্রশ্রয় দেবো না, সেগুলোও কি তোরাই ঠিক করে দিবি? আমি তো বুঝতে পারি না। তো একবার তুই ভালো করে না ভিডিওটা দেখিস আর শুনিস, যদি না বুঝতে পারিস মেয়েকে সামনে বসিয়ে শোনাস, তারপরে আমাকে সেই কথাগুলো বলিস। কোনো অসুবিধা নেই, তুই আমাকে নিয়ে ভিডিও করবি, তাতে আমার কি যায় এসে যায়। কিন্তু যে ভাষাগুলো ইউজ করছিস সেটা কোন ভদ্রবাড়ির ভদ্র মেয়ের ভাষা সেটা একবার বলতো। হ্যাঁ, আমি নাকি নোংরা নোংরা ভাষা ইউজ করে বলেছি? দেখাস কোন কথাটা আমি নোংরা বলেছি। ল্যাটা মাছের কথাটা আমি বলেছিলাম ফার্স্ট, না ওয়াইটিতে ছড়ানো কথা এটা? আগে শুনবি, দেখবি, বুঝবি, তারপরে কথা বলবি। আমি তোকে বারবার বলছি। তো তুই আমাকে বলেছিস না 1000বার ভাবতে, আমার প্রয়োজন নেই তোকে নিয়ে 1000বার ভাবা। তুই একবার ভাব আমাকে নিয়ে, ঠিক আছে? যে আমি তোকে নিয়ে কেন বলেছি। দালাল দালাল করছিস যে আমি নাকি গীতাবুড়ির দালাল, গীতাবুড়ির দালালি করেছি। গীতাবুড়িকে নিয়ে তুই বলেছিস তাই আমি বলেছি, তার জন্য আমি বলিনি। তুই বয়স্ক মহিলাদের অপমান করিস তাই জন্য তোকে বলেছি। তুই গীতাবুড়িকে নিয়ে বলবি কেন? গীতাবুড়ি তোকে নিয়ে ভিডিও করেছিল, তোর নামটা উচ্চারণ করেছিল, তুই ওই দলের মধ্যে ছিলিস, তোর গায়ে লেগে গেছে। এই হচ্ছে ব্যাপার। একটা শিয়ালকে বলেছে সব শিয়ালের গায়ে লাগে, এটা হচ্ছে মেন ব্যাপার, বুঝেছিস? আর গীতাদি মেয়েটাকে নিয়ে তুই বলিস, সেই জন্য তোকে প্রতিবাদ করেছি। তুই সামনাসামনি বসে কথা বল না। তুই মেয়ে ওই সেইটাকে টানিস কেন? হ্যাঁ, আর তোর মেয়েকে নিয়ে নোংরা কথা বলার মতন শিক্ষা আমার নেই, বুঝেছিস? আমার ঘরে তো 2টো মেয়ে আছে, আমি অন্যের সন্তান নিয়ে কথা বলি না। যে সন্তান ছেড়ে চলে গেছে তাকে নিয়ে, সন্তান ছাড়া ছাড়া ওর চরিত্র নিয়ে, ওর পরকীয়া নিয়ে, ওর সন্দীপের সাথে সম্পর্ক নিয়ে আমার কোনো ভিডিও আছে নাকি? দেখাস তো। তোকে এগুলো দেখাতে হবে কিন্তু। তুই আমার নামে অ্যালিগেশন দিচ্ছিস, তোকে কিন্তু এগুলো প্রমাণ করতে হবে যে আমি ওর ল্যাটা মাছ ধরা নিয়ে কি নোংরা কথা বলেছি, বুঝেছিস তো? প্রমাণ দিয়ে কথা বলবি এবার থেকে। আর আমি লোকের বাড়ি গিয়ে খাই আর তারপরের দিনই তাকে নিয়ে ভিডিও করতে বসি, সেটাও একটু দেখাস। কার কার বাড়ি গিয়ে কাকে কাকে নিয়ে করেছি, আর যদি করে থাকি তার পেছনের কারণটা তোকে আমি পরিষ্কার করে জানাবো, বুঝেছিস? না জেনে না কারোর সম্পর্কে কথা বলতে বসবি না। তোর অকাত আছে, তুই চুল কেটেছিস, নাচ করছিস, গান করছিস, কর না, কর। তা আমার চুলে আলকাতরা দিই কি কাজল মাখি কি কিছু মাখি, তাতে তোর প্রবলেমটা কোথায় হয় বল? আমি আমার অকাতে তো আমার চুলে আলকাতরা লাগাই। আর আলকাতরা লাগানো চুলে যায় কিনা সেটাও, সেই বুদ্ধিটাও তো তোর মাথায় নেই। তুই কেন, যারা যারা বলেছে তাদের কারোর মাথায় এতেই নেই। তোরা কাকে নিয়ে কিভাবে কথা বলিস ভেবেছিস কখনো? হ্যাঁ, রাত্রিবেলা কিছু খেয়েছিলি, সকালবেলায় বদ হজম হয়ে গেছে তো তোর। আমার তো মনে হচ্ছে তোকে দেখে তোর বদ হজম হয়ে গেছে। কারণ না হলে পরে তুই এই ধরনের কথাবার্তা বলতে বসিস, ভিডিও করিস, বলছিস আবার বলবি আবার দেবো। তুই যতবার বলবি আমিও তোকে ততবার বলবো। প্রবলেম কোথায় আমার? তুইও ক্যামেরা খুলে সামনে বসে বলবি, আমিও ক্যামেরা খুলে সামনে বসে বলবো। আবার কি আছে? বয়স হয়েছে বলে কেউ কথা বলতে পারবে না, তার বাক স্বাধীনতা চলে যাবে, এটা তো হয় না বল। হয় কি? আমার যদি 70 বছর বয়স হয়, তাতে যদি তখনও যদি আমাকে সত্যি কথা বলতে হয়, আমি তখনও সত্যি কথা বলবো। সত্যিটাই বলেছি, কোনো ভুল কথা বলিনি তো। তোকে নিয়ে তো কোনো বাজে কথা বলিনি। তুই গীতাদিকে নিয়ে যে ভাষাগুলো ব্যবহার করেছিস সেটার প্রতিবাদ করেছি আমি, ঠিক আছে? গীতাদি তোকে নিয়ে কোনো কথা বলেনি, সেটাই বলেছি আমি। তুই যদি কোনো কিছু নিয়ে প্রতিবাদ করতে বসিস, তাহলে আমরা কেন করতে পারবো না বল? তুই সেদিনকে বলেছিস আমাদের 1 পা ঘাটে, কেন এই কথাটা বলেছিস কেন? তুই জানিস আমাদের 1 পা ঘাটে কিনা, আমাদের 70 বছর বয়স কিনা, আমরা ঠাকুর পুজো করি কিনা, আমরা নোংরামো করি কিনা? তুই জানিস? তুই যে আমাদের সম্পর্কে বলছিস, তোরা এগুলো করেছিস বলে তোদের এগুলো ভালো লাগে। তাই জন্যই তো ওই যে একটা মেয়ে নোংরামো করছে, তোরা তাকে প্রশ্রয় দিচ্ছিস। 25 বছরের 27 বছরটা কোনো বড় কথা নয়। ও যে কাজটা করেছে সেটা নিয়ে আমরা কথা বলেছি। একটা দুধের শিশুকে ফেলে রেখে দিয়ে যে চলে যায়, তাকে ভালো কথা বল, তাকে ভালো বলতে হবে। তোর মেয়ে যদি এই কাজটা করে, তোর বাচ্চাটাকে ফেলে দিয়ে চলে আসে, তুই তাকে মেনে নিবি তো? তোরা মানবি বলেই তোরা ওকে প্রশ্রয় দিচ্ছিস। আমার মেয়েদের বিয়ে হয়ে গেছে, গীতাদির মেয়েরও বিয়ে হয়ে গেছে, নাতি নাতনি আছে। আমরা কিন্তু কখনো এই সমস্ত কথাগুলো ভাবি না, যেটা তুই ভাবছিস বসে বসে, বুঝছিস তো? তাই জন্যই এই ধরনের কথাবার্তা তোরা তোদের মুখ থেকে বলতে পারিস, যেটা আমরা এখনো পর্যন্ত বলিনি। কমা বুড়ি, এই কচি বুড়ি, এই ছোট লোক বুড়ি, এই বুড়ি, এই সেই মিথ্যাবাদী বুড়ি, এই বুড়ি। কোন মিথ্যে কথাটা বলেছি বলতো? লাইন দিয়ে না লিখে নিয়ে আসবি, ডায়েরির পাতায় পরপর লিখবি যে কোন কথাটা মিথ্যে বলেছি আর কোন কথাটা সত্যি বলেছি। আর কারোর লাইভে বসে বলেছি, হ্যাঁ লাইভে আমি তখন যেতাম, এখন আমি কারোর লাইভে যাই না। কথাটা শুনবি তারপরে বলবি। আমি বলেছি আমি এখন আর কারোর লাইভে যাই না। আগে যেতাম, আগে আমরা রাত্রি 1টা 2টো অব্দি বসে লাইভ করতাম। তুই তখন কোথায় ছিলি না ওয়াইটিতে হয়তো। আমরা রাত্রি 1টা 2টো অব্দি বসে লাইভ করতাম। এই যে যারা এখন ঝগড়া মারামারি করে কোর্ট কেস হানাহানি করে ঘুরে বেড়াচ্ছে না, এটা সবাই আমরা একসাথে বসে রাত্রি 1টা 2টো অব্দি গল্প গুজব করতাম, করেছি। সেই লাইভগুলো দেখ, সবার ঘরে ঘরে আছে। আমি তখন লাইভ করতাম না। যবে থেকে আমি লাইভ করা শুরু করেছি, আমি কারোর লাইভে যাই না। সঙ্গীতা ম্যাডামের লাইভে মাঝে মধ্যে যদি ফ্রি থাকি, তাহলে হয়তো 1টা 2টো কথা, 1টা 2টো কমেন্ট করি, তাও সেগুলো মজার কমেন্ট করি। কোনো কাউকে নিয়ে কোনো কথা থাকে না ওখানে, ভালো করে দেখবি, বুঝেছিস? আর ওই মর্কট মানে তোর ভাই, তোদের ভাই, সেই ভাইয়ের লাইভে আমি খুব কম হলে 5 দিন 6 দিন গেছি।
তার বেশি কখনো যায়নি। যখন সে তার এই যে ডার্লিং দিদি, যে নোংরা মোর একদম চূড়ান্ত শিখরে বসে থাকা যে দিদি, সেই দিদিকে নিয়ে যখন সে নোংরা নোংরা কথা বলতো, ঠিক আছে, কারণ সে তখন আমাদের দলে নাম লিখিয়েছিল, আমরা ওর দলে নাম লেখাতে যাইনি, বুঝেছিস? আমরা আমাদের জায়গায় ঠিক আছি, আমরা পরিবর্তন হইনি, পরিবর্তন হচ্ছিস তোরা। একবার এর গালে চুমু খাচ্ছিস, একবার ওর গালে চুমু খাচ্ছিস, আমাদের সেটা করতে হয় না। আমরা যেখানে ছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি। তোরা আগে নিজেদের অকাত্তা ভাব, বুঝেছিস? বড় বড় ডায়লগ মেরে কাউকে ছোট করতে আসলেই সে ছোট হয়ে যায় না, এটা মাথায় রাখ, বুঝেছিস তো? সোমা বুড়ি, কোমা বুড়ি, বুড়ি বুড়ি বুড়ি, আরে বুড়ি হয়েছে তার মানে কি সবকিছু জলাঞ্জলি দিয়ে দেবো নাকি? ভুলকে ভুল, সত্যিকে সত্যি, মিথ্যেকে মিথ্যে, এইটুকুনি বলার সক্ষমতা আমাদের থাকবে না? কি অদ্ভুত, তোদের থেকে তো বয়স আমাদের অনেক বেশি। তুই তো করছি বুড়ি, তো না করছি খুকি, আমরা করছি বুড়ি, তুই হচ্ছে করছি খুকি। তুই যে জগৎটা দেখিসনি, কি মিথ্যে কি সত্যি, কি ঠিক কি ভুল, বোঝার বুদ্ধিটা তোর ঘটে নেই না? নেই। বুঝলে পরে তুই বলতিস না, বুঝলে পরে তুই বলতিস না। এই যে ছোট্ট বাচ্চা মেয়েটার, কচি বাচ্চা মেয়েটার কথা বলছিস, সেটা 2.5 বছরের বাচ্চাকে ছেড়ে দিয়ে চলে গেছে, খুব ভালো কাজ করেছে, তাকে আমাকে সাপোর্ট করতে হবে। তোর মেয়ে আছে তো বাড়িতে, তোর মেয়েটা যদি এই কাজটা করে তুই সাপোর্ট করে ঘরে রাখিস? তুই রাখিস। আমি আমার মেয়েকে এই কাজ করলে আমি ঘরে রাখবো না, আমি সরাসরি তাকে বলবো। তার বাড়িতে, তার শ্বশুরবাড়ি গিয়ে বুঝবো, শুনবো, জানবো তার কি প্রবলেম। তার বাড়ির লোকজন এসেছিল করতে, উল্টে তারা মেয়েকে সাজিয়ে গুজিয়ে অভিসারে পাঠিয়ে দিচ্ছে, সাথে করে অন্য পুরুষকে নিয়ে মেয়ে যাচ্ছে বেড়াতে, সাথে মা আর ঠাকুমা যাচ্ছে। সেই পরিবারকে আমরা সাপোর্ট করব তোদের মতন? ভাবছিস তোদের দলে আমাদেরকে টানবি ওইসব বলে? কখনো পারবি না, বুঝেছিস? তোকে হিড়িম্বাও বলিনি, জলহস্তিও বলিনি, কিন্তু এখনো পর্যন্ত দেখ, ভেবে দেখ, জলহস্তিকে অপমান আমি করতে চাই না, ঠিক আছে? আর আমার মেয়েকে নিয়ে যেটা বলছিস, আমার মেয়ে মোটা, হ্যাঁ, আমার মেয়েকে তুই জলহস্তি বলেছিস, ঠিক আছে, তোর মেয়েকে আমি বরবটি বলবো, শুটকি এইরকম রোগারম্বা, ঠিক আছে? তোর মেয়েকে তাই বলবো, ভালো লাগবে? কিন্তু আজ পর্যন্ত আমি কারোর মেয়েকে নিয়ে কিছু বলিনি, কারোর ছেলেকে নিয়ে কিছু বলিনি। তোরা বসে পড়িস, এগুলো তোদের স্বভাব, বুঝেছিস? তোরা এগুলো ছোট থেকে শিখেছিস, শুনেছিস, তাই বড় হয়েছিস। আমি তোর মেয়েকে বলেছি তোর মেয়ের ভালো জায়গায় বিয়ে হবে না। কেন না? তোর যখনই তার ছেলের বাড়ি থেকে খোঁজ খবর নিতে আসবে যে মেয়েটির মা এইরকম নোংরা নোংরা মানুষদেরকে নিয়ে বলে, তখন তোর মেয়ের বিয়ে হবে না। তোর মেয়েকে নিয়ে কিছু বলিনি আমি, তোকে নিয়ে বোঝাতে চেয়েছি যে তুই যে নোংরা নোংরা ভিডিওগুলো করিস, নোংরা ভাষা বলিস, বয়স্ক মানুষদেরকে অসম্মান করিস, তাতে তোর মেয়ের বিয়ে হবে না। তোর মেয়েকে কিছু বলিনি। কান খুলে ভালো করে শোন, যেটা কানে ঢুকিয়ে রেখেছিস সেটা কান থেকে বার কর, বার করে শোন ভালো করে। এবার আবার অন্য মিনিং করবি, এই বলবি আমার কানে কি ঢুকিয়েছি, কানে ইয়ারফোন ঢুকিয়ে রেখেছিস, ঠিক আছে? সেটা বার করে তারপরে কথা বলিস। সত্যি তোকে নিয়ে বলতে গেলে না ভাবি যে এইরকম একটা কি বললে তোকে যে বলা যায় না, আমার মুখ কুটকুট 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 করে। ওই যে বললি আমার খুব কুটকুটানি, তা তোর কি কুটকুটানি কম বল তুই? আমি চুলে আলকাতরা মেখে কচি সাজি, আর তুই চুল ছোট ছোট করে কচি সেজেছিস, তাই না? তোর অকাত আছে, তুই নাকি ভালো কাজ করে তারপর নাকি চুল কেটেছিস। তা আমি কি চুলে আলকাতরাটা তোর বাড়ি থেকে পয়সা নিয়ে এসে লাগাই? আমারও নিজের অকাতেই লাগাই, আমার তো আবার বড় নেই, তোর তো বড় আছে, তার পয়সায় করিস, নিজের কোনো কিছু নয়। কিন্তু দেখ আমি আমি আমার নিজের পয়সাতে লাগাই, সে আমি লোকের কন্ট্রোভার্সি করেই করি আর যে করেই করি না কেন, নিজে করি, বুঝেছিস? তাহলে তোর থেকে আমার এটা অনেক বেশি হলো নাকি? হলো। কিন্তু তুই কিন্তু প্রমাণপত্রটা রেডি করবি যে আমার 70 বছর বয়স। যদি না পারিস আরও দেবো তোকে, তোকে আরও দেবো, তোর জন্য আরও অনেক কিছু রেডি করে রাখবো, বুঝেছিস? কথায় কথায় বসে বুড়ি বুড়ি, তুই বুড়িকে বুড়ি বলিস, তাতে কি নিজেকে মহান মনে করিস তোরা? হ্যাঁ, একটা বুড়িকে বুড়ি বলছিস, একটা 50 বছর বয়স হয়ে যাওয়া মানে তো সে বুড়ি, তাই না? সে যখন তার যখন নিজের নাতি নাতনি আছে, সে রাগ করবে এটা ভাবিস কেন তোরা? ভেবে নিজেরা আনন্দ পাস, আমাদের বোকা বোকা লাগে তোদেরকে দেখলে। আমরা দিদা নাতি নাতনি আমাদের হয়ে গেছে, আমরা এমনি দিদা, তো সেটা তোরা বলবি আর আমরা শুনবো, তাতে আবার রাগ করবো? বললাম না তোদের মাথায় গোবরও নেই, কারণ গোবর কিন্তু খুব কস্টলি জিনিস, খুব মানে একটা ভালো দামি জিনিস, শুদ্ধ জিনিস, বুঝেছিস? দেখ তোর অবস্থাটা দেখ, মানে তো বললাম না তোর আসলে কিছুই নেই, তুই শুধু বসে পড়িস ঝগড়া করতে। এই বসে পড়লাম, এইবার চ কোমা বুড়িকে নিয়ে বলি, টুনি বুড়িকে নিয়ে বলি, ওকে নিয়ে বলি, তাকে নিয়ে বলি, বসে পড়লি। আগে বোঝ কি বলছিস না বলছিস, আর কি বলেছে তোর বিরুদ্ধে সেটাও শোন। দালাল দালাল, লোকের বাড়ি খেয়ে বেড়ায়, আর লোকের বাড়িকে আমি এমনি এমনি চলে যাই? তুই আমার বাড়ি আসতে পারছিস না কেন? তুই আরেকজনের বাড়ি যেতে পারছিস না কেন? যতক্ষণ তোকে না বলবে ততক্ষণ কেউ কারো বাড়ি গিয়ে খেতে পারে না। আমি যাদের যাদের বাড়ি গেছি তারা প্রত্যেকে আমাকে ইনভাইট করেছে, তাই জন্য তাদের বাড়ি গিয়েছি। আর তাদের নিয়ে যদি কোনো সময় কোনো ভিডিও করে থাকি, তারা আমার সাথে নোংরামো করেছে, তারপরে তাদের নিয়ে ভিডিও করেছি। আমি তো অনেকের বাড়ি খেয়েছি, কই সবাইকে নিয়ে তো করিনি। দেখাতে পারবি? দেখাস তো, প্রমাণ দিবি তুই যে আমি কাদের বাড়ি বাড়ি খেয়ে কাদের কাদের নামে নিন্দা করেছি আর কেন করেছি। এই প্রমাণগুলো যদি তুই না দিতে পারিস, ভুল করেও আমাকে নিয়ে ভিডিও করতে আসবি না, ঠিক আছে? ভালো কথা বলেছি তোকে, কিন্তু আজকে গালাগালি দিইনি, তোকে হিড়িম্বা বলিনি, তোকে জলহস্তি বলিনি, তোকে বলেছি মাথা মোটা। তোর মাথাটা অ্যাকচুয়াল মোটা, তোর শরীরের মতনই তোর মাথাটাও মোটা, বুঝেছিস? তুই যে আমাকে আমাকে বলবি যা বলার, আমার মেয়ে অবধি যাবি না, আমার মেয়ে অবধি যাবি না, ঠিক আছে?
আমি তোকে বলছি, তুই আমাকে বলবি যা বলার। তুই আমাকে ঘাটের মোড়া বলেছিস, এক পা ঘাটে দিয়ে দাঁড়িয়ে আছে বলেছিস। কেন কেন? তুই দেখেছিস আমি ঘাটের মোড়া হয়ে বসে আছি? মুখ সামলে কথা বলবি। তুই বলবি আর আমি তোকে বলবো না, এটা হবে কি করে বল? হবে না তো। তুই আমাকে নিয়ে বলবি কমাবুড়ি 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 কমাবুড়ি। কেন কমাবুড়ি বলছিস কেন? তোকে আমি জলহস্তি বলবো না কেন? তোকে আমি হিড়িম্বা বলবো না কেন? তোর নামটা তো ওয়াইটিতে তাই নামে বিখ্যাত, তাই তোকে বলেছি। আমি তো বানিয়ে কিছু বলিনি, সবাই তোকে এটা বলে, তাই আমি বলেছি। তা তুইও ওরকম কমাবুড়ি আমাকে বলে বলে বলেছিস, আমার কোনো রাগ হয়নি। কি আশ্চর্য বল, তোর কিন্তু গায়ে লেগেছে প্রচন্ড, তাই না? হবেই তো, মাথা মোটা তো, মাথায় তো কিছু নেই, কথার মানেই বুঝতে পারিস না। আমাকে মিথ্যাবাদী বললি, কোন কোন কথাগুলো মিথ্যে বলেছি একবার দেখাস তো। আমি একবারও বলিনি আমি কারোর লাইভে যাই না, যাইনি কোনোদিন, এটা বলিনি। আমি বলেছি এখন আর আমি কারোর লাইভে যাই না, একমাত্র সঙ্গীতা ম্যাডামের লাইভে যাই। দুই একদিন হয়তো গেছি, দুটো চারটে কমেন্ট করেছি, তাও সেটা হাসি মজাক, লাইক করো এরকম লিখেছি। বা কেউ যদি বলে সোমাদি কেমন আছো বা সোমা আন্টি কেমন আছো, তাকে তার কথার উত্তর দিয়েছি। আদার্স কোনো ব্যাপারে কোনো কিছু নিয়ে আমার কোনো কথা নেই, বুঝেছিস? তোদের মতো তো পেঁয়াজ চাল পাততে আমি ভালোবাসি না। অসভ্য মেয়ে কোথাকার। 25 বছরের 27 বছরের মেয়েকে নিয়ে বসেছো। 25 বছর 27 বছরের মেয়ে তার দুধের বাচ্চা ফেলে চলে গেছে বলবো না? আমি যতবার ভিডিও করেছি ওই 25 বছরের বাচ্চাটাকে নিয়ে, ততবার তার এই প্রসঙ্গটা নিয়েই কথা বলেছি। আমার কোনো ভিডিও প্রাইভেট করা নেই, কোনো লাইভ প্রাইভেট করা নেই। দেখবি তারপরে বলবি। আসলে বলবি কি করে? মাথা মোটা তো, মাথায় তো কোনো বুদ্ধি নাই। আগে মাথার ডাক্তার আর কানের ডাক্তারটা যা দেখিয়ে আয়। বলেছি না তোকে, আগে দেখিয়ে এসে প্রেসক্রিপশন দেখাবি, এই যে দেখো আমি ডাক্তার দেখিয়ে এসেছি, তারপরে এসে বক 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 করবি। আর আমি এক পা ঘাটে দিয়ে আছি যখন, আর এক পা তোর বাড়িতে দিয়ে রেখেছি, বুঝেছিস? তোর বাড়িতে একটা পা দিয়ে রেখেছি, আজকে থেকে তোর বাড়িতে একটা পা দিয়ে রাখলাম। যখন যে কোনো সময় তোর বাড়ি চলে যাবো। তুই লাল লাল ঝোল করে খাওয়াবি, ওই যে খাওয়ালি বনুকে। আমার তো ভীষণ লোভ, লাল লাল ঝোল দেখে আমি খুব লোভ হয়ে পড়েছি। আমি খেতে পারি না রে, লোকের বাড়ি ঘুরে ঘুরে খাই, কি করবো বল? তো আমার তো বর নেই, তোর তো বরের আছে অকাত, আমার তো নেই। তাই জন্য আমি ওই লোকের বাড়ি ঘুরে ঘুরে খাই, বুঝেছিস? আনন্দ পেয়েছিস? বলেছি না, মাথা মোটার বুদ্ধি হলে তো এইগুলো হতো না, না এই কথাগুলো বেরোতো না। যার মা পুজো করতো, যার দিদা ঠাকুমা পুজো করতো, যার শাশুড়ি মা পুজো করতো আমার মতো বয়স থেকে, তার ঘরের শাশুড়ি মানে বউ, তার ঘরের মেয়ে, তার ঘরের মা, তার ঘরের মেয়ে, তার মুখের কি ভাষা! বড়োদেরকে সম্মান করতেই ছোটোদেরকে শেখেনি। তোর মা এটা শেখায়নি যে বড়োদেরকে সম্মান করতে হয়? যে পুজো করতো দিন রাত্রি, সে তার মেয়েকে কি শিক্ষা দিয়েছে ভাব একবার। আমি নয় খারাপ ভাই, আমি খারাপ, কিন্তু তুই তো ভালো, তোর তো অকাত আছে একটা। তুই কি করে বড়োদেরকে এরকমভাবে কথা বলিস? আমরা তো শুনলেও বলবো না। আমাকে যদি আমার থেকে বয়সে বড় কেউ একটা বাজে কথা বলে, আমি ভাববো যে কেন বলছে, নিশ্চয়ই আমার কোনো ভুল আছে, আমি সেটা ভাববো। কিন্তু তোর মতন ওরকম ক্যামেরা খুলে বসে একটু করে ঝগড়া করতে বসবো না, বুঝেছিস? মাথা মোটা বুঝিস নি, কারণ তোর তো মাথাই মোটা, বুঝবি কি করে বল? তোকে আজকে মাথা মোটা বললাম, দেখ হিড়িম্বাও বলিনি, জলহস্তিও বলিনি, দেখেছিস তো? হ্যাঁ, তো যেটা সত্যি সেটা বললাম। তুই জলহস্তি না, জলহস্তি তুই হতেই পারিস না, আর তুই হিড়িম্বাও না। দেখ ওয়াইটিতে তোকে এই নামে ডাকে, আমি কি করবো বল? আমাকে যেমন কোমাবুড়ি বলে, তোকে এই নামে ডাকে, আমি সেই নামটাই তোকে দিয়েছি, নতুন করে কিছু দিইনি। তা নতুন করে আজকে থেকে আমি দিলাম তোকে। মাথা মোটা, তোর মাথায় যদি বুদ্ধি থাকতো তুই এই ভিডিওগুলো করতিস না, বুঝেছিস তো? কোমাবুড়ি কমাবুড়ি কমাবুড়ি কচ্চি বুড়ি কচ্চি বুড়ি। বলার ধরনটা একটু পাল্টা না, ভালো লাগবে শুনতে। এটা থেকে আমার যেন কেমন যেন একটা মনে হয়, জানিস তো, মেকি মেকি ব্যাপারটা মনে হয়, যে আমি একটা মিথ্যা কথাকে সাজিয়ে সাজিয়ে বলছি। তো একই কথা 3বার 4বার করে রিপিট করিস। ঠিক কর, একটু রেক্টিফাই কর নিজেকে পারলে। মাথাটা ডাক্তারটা দেখে আসিস, আর কানটা ঠিক করে দেখাস। এটুকু তোকে ছোট্ট করে দিয়ে গেলাম, আবার বলবি, আবার শুনবি।